সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হলো সকল দলের নির্বাচনী প্রচার। প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় সরব নির্বাচনী মাঠ। নির্বাচনী আইন অনুযায়ী 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। এর মধ্যেই প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছাবেন নিজেদের বার্তা নিয়ে। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই ভিন্ন ভিন্ন স্থান থেকে মাঠে নামতে দেখা যায় প্রধান রাজনৈতিক দলগুলোকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিক প্রচার শুরু করেন সিলেট থেকে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে লাখো জনতার সমাবেশ ঘটে। ধানের শীষে ভোট চান তারেক রহমান। আপনাদের কাছ থেকে আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। অন্যদিকে রাজধানী ঢাকার মিরপুর 10 নম্বরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ করব। ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দলটি। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পুলিশ সহ প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রচারের সূচনার মধ্য দিয়ে এখন পুরোপুরি ভোটের মাঠে দেশ। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী অঙ্গন। জহির রায়হান, দেশ রূপান্তর।